বিনা খুব সহজ সরল আর পরোপকারী এক মেয়ে। গ্রামে দাদির সাথে তার বাস। বিনা, দাদু ভাই ওঠ, আর কত ঘুমুবি? সেই দুপুরে শুতে গেলি, বিকেল হয়ে সন্ধ্যা হতে চললো, আজ তো খেলতেও গেলি না। তোর বন্ধুরা সব এসে ডেকে গেল। দিদা, আমার মন খারাপ, আমি উঠবো না আজকে। কেন বোন, কি হয়েছে তোর? এমন সন্ধেবেলায় শুয়ে থাকতে নেই, শরীরটা খারাপ করবে। ওঠো ওঠো। আমি আর কখনো কারোর সাথে মিশবো না দিদা। ওরা সবাই খুব খারাপ, বলে আমি নাকি বোকা। আমাকে ওরা সবাই সবসময় বোকা বানায়, বিপদে ফেলে। আমি আর কখনো কারোর সাথে মিশবো না দিদা। আমার দিদিটার বুঝি খুব কষ্ট মনে। শোন দিদি ভাই, তুই যে সহজ সরল, এটা তোর দোষ নয়। ওপরওয়ালা তোকে এভাবেই বানিয়েছেন, তাই বলে কি আর একা একা থাকা যায়? সবার সাথে মিলেমিশে তো বাঁচতে হয়। বুঝেছি। এখন ওঠ, আমি পিঠা বানাচ্ছি, গরম গরম খাবি আয়। আর একদম মন খারাপ করবি না। বন্ধুদের সাথে মিলেমিশে স্কুলে যাবি, খেলবি, এভাবেই তো শিখবি। আচ্ছা ঠিক আছে। পিঠাটা কি মজা হয়েছে দিদা। নে, এবার একটু পড়তে বস, আবার তো ঘুমোতে হবে। এত তাড়াতাড়ি ঘুমাবো কেন? মাত্র তো সন্ধে হলো। এই মেয়ে বলে কি, রাত দুপ্রহর হয়ে গেছে, চাঁদ ডুবে গেছে। সত্যি বলছো? সে কি, এত ঘুমালাম আমি? আমার যে রাত্রির পড়া বাকি। বাইরে গিয়ে একটু দেখি তো কত রাত হলো। বাইরে তো সন্ধেই দেখতে পাচ্ছি। তার মানে তুমি আমায় বোকা বানালে। হা 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 হা। কেমন বোকা বানালাম বল? দিদা, তুমিও শেষমেশ। ধুর, তোমার সাথে আমি কথাই বলবো না। ইপিনা, কিরে, এখনো ঘুমাচ্ছিস? স্কুলে যাবি না? জলদি বেরিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে তো। ওই তো বাজে তো চলে এসেছি। হ্যাঁ আসছি, একটু খেয়ে নেই, তোরা দাঁড়া। এই চল, এই পোকাটাকে একটু মজা দেখাই। হ্যাঁ হ্যাঁ চল। শুনবি না, আজ খেতে হবে না। ওমা কেন? না খেলে আমার সারাদিন খিদে লাগবে না? আরে তোকে তো বলাই হয়নি, আজকে স্কুল থেকে খাবার দিচ্ছে। সবাইকে বলেছে থালাবাটি নিয়ে যেতে। আমরা সবাই থলিতে থালাবাটি নিয়ে নিয়েছি, তুইও নিয়ে আয়। পোকাটা দারুণ জব্দ হবে, ভীষণ মজা হবে আজ। তোরা সত্যি বলছিস? হ্যাঁ রে, সত্যি বলছি। ঠিক আছে, আমি তাহলে থালাবাটি নিয়ে যাচ্ছি, একটা আমার জন্য আর একটা দিদার জন্য। আচ্ছা দিদা, আমি তাহলে স্কুলে চললাম। ঠিক আছে, সাবধানে যা দিদি ভাই। আচ্ছা, তোরা সত্যি বলছিস আজ খাবার দিচ্ছে? হ্যাঁ রে সত্যি, তুই গেলেই দেখবি। আমি দুটো বড় থালা নিয়েছি, দিদা এত কষ্ট করে খাবার বানায়। একটু বেশি খাবার নিলে দিদার কষ্টটা একটু কম হবে। শুভ সকাল সবাইকে, সবার বই খাতা বের করো। কি রে, তোরা যে বললি সবাইকে খাবার দেবে, স্যার তো পড়াশোনা শুরু করেছে। তুই নিজেই স্যারকে জিজ্ঞেস কর না। স্যার, আজকে তো স্কুল থেকে খাবার দেওয়ার কথা, আপনি তাহলে পড়াশোনা করলেন কেন? আমি তো থালাবাটি নিয়ে এলাম, সবাই নিয়ে এসেছে। কি, কে বললো তোকে এমন কথা? চল, তবে পড়াশোনা বাদ দিয়ে স্কুলের মাঠে আমরা বনভোজন করে ফেলি তোর জন্য। কথা নেই বার্তা নেই, থালাবাটি নিয়ে হাজির। তোরা আমায় এভাবে বোকা বানালি? বোকাকে তো বোকাই বানিয়ে মজা, তোর যে কবে বুদ্ধি হবে। আমি তোদের সাথে কথাই বলবো না। এই বিনা, বাড়ি যাবি না? বসে আছিস কেন? না, আমি তোদের সাথে যাব না। তোরা সব সময় আমাকে বোকা বানাস, মজা করিস। আমি একা একা বাড়িতে যাব।
আরে তুই তাড়াতাড়ি বাড়ি চল, তোর দাদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তোকে এখনই যেতে হবে। তোরা আবারও মিথ্যা কথা বলছিস, আমি বিশ্বাস করি না তোদের কথা। আচ্ছা তুই বল, তুই যখন আসছিলি তখন তোর দাদি একটা সাদা শাড়ি পরেছিল না? হ্যাঁ ছিল তো। তো ওনাকেই তো দেখলাম মাঠে মাথা ঘুরে পড়ে যেতে। তাহলে বল মিথ্যা বলছি আমি? না, চল এক্ষুনি বাড়ি চল। দাদি তোমার কি হয়েছে বলো? কোথায় দিদি ভাই? আমি তো ঠিক আছি, কিছু হয়নি আমার। তুই এমন ছুটতে ছুটতে কেন এলি? শ্বাস নে আগে। আমি শুনলাম তোমার শরীর খারাপ করেছে, তার মানে ওরা আবার আমায় বোকা বানালো? আহারে, মেয়েটা কেমন ঘেমে নিয়ে এসেছে। নে বস। তোকে কতবার বললাম যে যা বলে তাই বিশ্বাস করতে নেই। তোমার কথা বললো তাই তো বিশ্বাস না করে পারলাম না। ওরা যাই বলুক আমি আর বিশ্বাস করব না। বিনাটাকে প্রতিদিন একবার করে নাকানি চুবারি না খাওয়ালে কেন যেন মজাই লাগে না। ঠিকই বলেছিস, চল আজ অন্য কিছু ভাবি ওকে বোকা বানানোর জন্য। কিন্তু ও তো আর আমাদের পথে পা দিবে না, যাই বলবো বিশ্বাস করবে না। আরে ও হলো একটা বোকার হতো, ও আবার বোকা হবে না? এমন একটা বুদ্ধি করব ও বিশ্বাস করতে বাধ্য। শোন, ওই দেখ বিনা আসছে, চল শুরু করি। যেমনটা বলেছিলাম ঠিক সেভাবেই করবি। ও মা, তোকে কি সুন্দর লাগছে রূপা। সত্যি বলছিস? হ্যাঁ, তুই কি মেখেছিস রূপা? কিভাবে এত সুন্দর হয়েছিস? তোরা কি নিয়ে কথা বলছিস আমাকেও বল না। দেখ রূপাকে কি সুন্দর লাগছে না? ওকে বলতে বলেছি কি মেখেছে, ও বলছে না। এই রূপা আমাদেরও বল না, আমরাও একটু সুন্দর হতে চাই। বলবো, কিন্তু তুই তো আমাদের কথা বিশ্বাসই করিস না, বললেও বা কি হবে? বল না তুই। শোন, আমাদের গ্রামের শেষ দিকে নদীর ওখানে একটা জংলি গাছ আছে, যেটায় সাদা রঙের একটা ফুল হয়। ওই ফুলের রস মেখেই আমি এত সুন্দর হয়েছি। সত্যি বলছিস? আমি আজই ফুলটা আনতে যাব। কিরে তুই যাবি? হ্যাঁ, এখনই চল। ওই যে ফুল গাছটা দেখা যাচ্ছে। বিনা তুই আগে নে, তারপর আমি নেব। আচ্ছা। সুন্দর হতে গিয়ে কেমন কাদার করতে পড়লি? কেমন মজা হলো? লাগছে বেশ সুন্দর। আরে তুই আবারও পড়ে গেলি তো আমাদের ফাঁদে। এই চল। আমি আর কোনোদিন কারো কোনো কথা বিশ্বাস করব না, থাকবো না এই মানুষের সমাজে। কে কে কাঁদে? গর্তে কেউ আছো? আমি। নাও আমার হাত ধরো, উঠে এসো। কি হয়েছে তোমার? বলো আমায়। আমাকে সবাই বোকা বানায়, ওরা মনে মনে ফন্দি করে আমায় বিপদে ফেলে সব সময়। আমি যদি সবার মনের কথা শুনতে পেতাম তাহলে কখনোই ওরা আমায় বোকা বানাতে পারতো না। বেশ, তবে তাই হবে। তুমি এখন থেকে সবার মনের কথা শুনতে পাবে। সত্যি? হ্যাঁ। ভালো থেকো ছোট্ট বন্ধু, আমি এখন চলি। এবার দেখাবো মজা। দিদা আমাকে পরিষ্কার পানি দাও, আমি গোসল করব। গোসল? আবারও বোকা বানালো তোকে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। আর কতকাল বোকা থাকবে এই মেয়ে? চিন্তা করো না দাদি, আর কেউ আমাকে বোকা বানাতে পারবে না। হ্যাঁ, ও আমার মনের কথা শুনলো কি করে? দিদা কিছু খেয়ে আমি বাইরে বের হব। খাবার? হ্যাঁ হ্যাঁ, রাখবো তো। তুই গোসল সেরে আয়। এই অবেলায় কোথা থেকে যে খাবার জোগাড় করব, আমার খাবারটাই ওকে দিয়ে দেব। দিদা আমার জন্য এত কষ্ট করে খাবার জোগাড় করে, আমি তো কোনোদিন জানতেই পারিনি। তাহলে এত কষ্ট করে দিদা নিশ্চয়ই বিরক্তও হয়। ছি ছি, কি লজ্জার ব্যাপার। না, এই খাবারটা দিদার জন্যই রাখি।
দিদা, আমি বাইরে যাচ্ছি। কি রে বিনা, কোথায় যাচ্ছিস? তোকে তো বেশ সুন্দর লাগছে। এই কালো মা বাপ মরা মেয়েকে কে যে বিয়ে করবে? চাচি আমার সম্পর্কে এমন ধারণা রাখেন, অথচ ওনাকে আমি কতটা ভালোবাসতাম। এই তো চাচি, একটু মাঠের দিকে যাচ্ছি, চিন্তা করো না, এই কালো মেয়েকে কেউ নিয়ে যাবে না। ওই দেখ, আমাদের কাদা সুন্দরী আসছে। গোসলখানা একদম পরিষ্কার হয়ে এসেছে, ওকে আরেকবার নাকানে চুপানি খাওয়াবি? চল চল। আমাকে বিপদে ফেলার ফোন দিয়ে হচ্ছে, দাঁড়া মজা দেখাচ্ছি তোদের। আরে বিনা, সকালের জন্য আমরা খুব দুঃখিত। আমাদের এমন করা একেবারেই ঠিক হয়নি। আমাদের পশ্চিমের বাগানে এই বড় বড় পেয়ারা হয়েছে, খেতে যাবি? পেয়ারা না ছাই, তোকে গোল খাওয়াবো আজ আবারও। হ্যাঁ যাবি, ভীষণ মজা হবে আজকে। হ্যাঁ নিশ্চয়, চল যাই। মজা তো তোদের আমি দেখাবো এবার। বনের দিকে যাওয়ার সময় যে পাশটায় কাদার গর্ত আছে, ওই পাশটায় আগে থেকেই ওকে হাঁটতে বলবো, কিছু বুঝতেই পারবে না। শোন, আমি আজ এই পাশ দিয়ে হাঁটবো। এই পাশে কি সুন্দর ফুল, তোরা ও পাশে হাঁটতে থাক। হ্যাঁ, না কেন? কিরে, কাদায় পড়ে কেমন লাগছে? খুব দুজনে মিলে বুদ্ধি করেছিলি না আমায় কাদায় ফেলার, এখন দেখ কেমন লাগে। আশ্চর্য, ও বললো কি করে? চলে আমি। একটা কাজ করি, পাড়ার মোড়ের দোকানের কাকুর থেকে দুটো বিস্কুট চেয়ে নি, ও তো সবসময় পয়সা ছাড়া দেয়। কাকু, কি রে মা? আমায় দুটো বিস্কুট মোয়া দাও, আমার কাছে কিন্তু পয়সা নেই। হ্যাঁ হ্যাঁ, নে না। আমি কোনোদিন পয়সা চেয়েছি বল? এই এক আপদ জুটেছে, টাকা দেবে না, পয়সা দেবে না, শুধু এসে এসে চেয়ে নেবে, যেন বাবার দোকান। কাকু মনে মনে এইভাবে? না কাকু থাক, আজ আর খাবো না, যেদিন পয়সা হবে সেদিন খাবো। আমার আশেপাশের কাছের প্রত্যেকটা মানুষের মন এমন, ওরা মনে মনে এমন করে আমায় ঘৃণা করে। এভাবে তো আমি মানুষের মাঝে থাকতে পারবো না। আমি এখানে থাকবো না, আমি বনে চলে যাই। আমি কি করবো উপরওয়ালা? বোকা ছিলাম, চেয়েছিলাম মানুষের মনের ফন্দি জানতে, তা যে এত ভয়ানক হবে কে জানতো। আমি যে শান্তিতে কারোর সাথে দুটো কথাও বলতে পারছি না, আমার যে এই শক্তি চাই না। তাহলে তুমি বুঝতে পারলে তো, সবার মনের কথা শুনতে পাওয়াটা আসলে ভালো কিছু নয়। আপনি? হ্যাঁ আমি বুঝেছি, আমার এই শক্তি চাই না, ফিরিয়ে নিন আপনি। বেশ, আমি এই শক্তি ফিরিয়ে নিচ্ছি, তবে তোমার মতো ভালো মেয়েকে আর যেন কেউ বোকা বানাতে না পারে, তাই তোমার উপকারী জ্ঞান ও বুদ্ধি প্রদান করে যাচ্ছি। এবার বাড়ি ফিরে যাও।